একটা শহর যেখানে সবাই একসাথে মিলেমিশে সব সময় হাসি খুশি থাকে, প্রতিবেশীদের সাথে সবার অনেক ভালো সম্পর্ক। এই শহরের মানুষদের যেন প্রতিটা দিন কাটে মহা আনন্দে উল্লাসে, একটা উৎসবের মতো করে। কিন্তু হঠাৎ একদিন এই সুন্দর শহরে চলে আসে ২০ কোটি বছর আগের সব দানবীয় জীবজন্তু। নিমিষে প্রাণীগুলো পুরো শহরকে তছনছ করে ফেলে। এই শহরের মানুষগুলো কি দানবীয় প্রাণীদের চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে সার্ভাইভ করতে পারবে, নাকি তারা বিশাল বিশাল প্রাণীগুলোর খাবারে পরিণত হবে? তারা চাইলেও এই শহর থেকে বের হতে পারবে না, কারণ অদ্ভুতভাবে শহর থেকে বের হওয়ার সকল রাস্তা গায়েব হয়ে গিয়েছে। শহরের চারিদিকে চলে এসেছে ২০ কোটি বছর আগের পৃথিবী। কথা বলছিলাম সদ্য মুক্তি পাওয়া সার্ভাইভাল অ্যাকশন থ্রিলার মুভি দ্য এন্ড অফ ওক স্ট্রিট মুভির কথা। মুভির শুরুতে আমরা ওক স্ট্রিট নামের এই অঞ্চলটা দেখতে পাই। এই অঞ্চলটাকে শহরও বলা যাবে না, একদম গ্রামও বলা যাবে না, কারণ এটা এমন একটা জায়গা যেখানে মানুষ গ্রামের ফিল নিয়ে শহরের মতোই বসবাস করে। পুরো অঞ্চলটা ঘিরে চারিদিকে রয়েছে শুধুই পাহাড়, আর এখানকার সবার বাড়িগুলো আমাদের বাংলাদেশিদের মতোই একদম পাশাপাশি বাড়ি। এমনকি এই অঞ্চলের সবাই আমাদের দেশের গ্রামের মানুষদের মতো একে অপরের সাথে মিলেমিশে হাসি খুশি থাকে। এই চারজন একটা পরিবার। লোকটির নাম গ্রেগ আর তার স্ত্রীর নাম ডেনিস, তাদের মেয়ের নাম রে এবং ছেলের নাম ব্রিয়ান। তারা এখানে একসাথে অনেক আনন্দ উল্লাস করছে। ব্রিয়ানের একটা জানে জিগার দোস্ত আছে যাকে সে অনেক ভালোবাসে। সে হচ্ছে স্টারবাকস। হ্যাঁ, এটা রাস্তার কোনো কুকুর নয়, ব্রিয়ানের সবচেয়ে ভালো বন্ধু এবং তাদের পরিবারেরই একজন সদস্য। এদিকে রে তার বয়সী ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করছে। এখানে একজন রেয়ের মুখে পানির বাবল ছুঁড়ে মারে, কিন্তু সে একটুও রেগে যায় না। রে শান্তভাবে হাসি মুখে বিষয়টা কেটে দেয়। এতে আমরা স্পষ্ট বুঝতে পারি রে আসলে অনেক ভদ্র এবং শান্ত স্বভাবের একটি মেয়ে। অন্যদিকে গ্রেগ ও ডেনিস সাইটে গিয়ে ঝগড়া করছে, আর দূরে বসে ব্রিয়ান মন খারাপ করে তাদের বাবা মায়ের ঝগড়া দেখে যাচ্ছে। এর মাঝে রে এসে ব্রিয়ানের পাশে বসে পড়লে ব্রিয়ান মন খারাপ করে বোনকে বলে, আপু ওই যে দেখো, আবার আব্বু আম্মু ঝগড়া করছে। আচ্ছা আপু, তোমার কি মনে হয় ওরা দুজন? এটা বলতে রে ব্রিয়ানকে থামিয়ে দিয়ে বলে, না, ওরা কখনোই আলাদা হবে না। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি গ্রেগ ও ডেনিসের মাঝে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। আর এদের ঝগড়া শুনে আমরা জানতে পারি গ্রেগের মিথ্যা বলা, তার কিছু আচরণে ও কাজে কর্মে ডেনিস খুবই বিরক্ত। সে মনে মনে গ্রেগকে ছেড়ে চলে যেতে চায়, বাট সে সাহস করে গ্রেগকে বলতে পারে না। তবে ডেনিসের কিছু কথায় ও আচরণে গ্রেগ সহ ছেলে মেয়েরাও বুঝতে পারে তাদের মা তাদের বাবার কাছ থেকে আলাদা হতে চায়। তো যাই হোক, ডেনিস গ্রেগের সাথে কথা শেষ করে তাদের প্রতিবেশী মিসেস হাডলেস্টন নামের এই আন্টির বাড়িতে চলে আসে। গল্পের মাঝে আন্টি তাকে বলে, ডেনিস, তুমি কি তোমার লেখা এই বইটার ব্যাপারে তোমার হাজবেন্ড গ্রেগের সাথে কথা বলেছিলে? ডেনিস হেসে দিয়ে বলে, না আন্টি, এখনো বলা হয়নি। আমার মনে হয় না এটা ওর পছন্দ হবে। আন্টি ডেনিসের লেখা বইটা ওপেন করে বলে, তুমি এই বইটিতে যা লিখেছ তা হাজারো মেয়ের মনের কথাগুলো লিখেছ। আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে তুমি যে সাহস করে নিজের ব্যাপারে এভাবে বই লিখতে পারবে, আমি ভাবতেই পারিনি। তুমি আসলে অনেক ট্যালেন্টেড। ডেনিস বলে, না আন্টি, বইটিতে আমি আমার নিজের কোনো গল্প লেখিনি। বইটিতে যার কথা বলা হয়েছে সে আমি না, এটা শুধু একটা গল্প। তখন বইটিতে থাকা আন্টির পছন্দের সেই প্লট বলতে শুরু করে যে একটা মেয়ে সে নিজের মতো করে বাঁচতে একটা হলুদ সুটকেস প্যাক করে নিউ ইয়র্কে যাওয়ার জন্য প্রস্তুত করে রেখেছে। যখন তার সাহসে কুলাবে তখন সে সুটকেসটা নিয়ে বাড়ি থেকে বের হবে, কিন্তু তখন সে বাইরে তার সন্তানদের খেলতে দেখে তাদের হাসি মাখা চেহারার দিকে তাকিয়ে দরজায় থমকে দাঁড়াবে। এরপর সে নিজের চোখের পানি মুছে সন্তানদের মুখের দিকে তাকিয়ে ঘরে ফিরে যাবে। আন্টি বলে, শেষের এই দৃশ্যটা ভাবতেই আমার ভালো লাগে, কারণ মেয়েটি তার সন্তানদের মুখের দিকে তাকিয়ে তার স্বপ্ন বিসর্জন দেয়। আসলে এখানে ডেনিস নিজেকে অস্বীকার করলেও সত্যিই সে পুরো বইটিতে নিজের গল্পই তুলে ধরেছে। তো আন্টি ডেনিসকে বলে, ডেনিস, তুমি কি আমাকে আরো কিছু সময় দিতে পারবে? হ্যাঁ আন্টি, পারবো, বলেন। তোমাকে আমার বাড়ির সামনে অদ্ভুত একটা গাছ দেখাবো, চলো। এই বলে আন্টি ডেনিসকে বাইরে ডেকে এনে গাছটি দেখায়। ডেনিস ঘুরে ঘুরে গাছটি দেখে যাচ্ছে। আন্টি বলে, ডেনিস, তুমি শুনলে অবাক হয়ে যাবে। জানো, এই গাছটি 2 দিন আগেও এখানে ছিল না। এই জায়গাটা সম্পূর্ণভাবে ফাঁকা ছিল। গাছটি আজকে হঠাৎ আমার চোখে পড়লো। ডেনিস অবাক হয়ে বলে, আন্টি কি বলেন এসব? মাত্র 2 দিনে একটা গাছ কিভাবে এত দ্রুত বাড়তে পারে? আন্টি বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না, কিভাবে কি হলো? তখন ডেনিস তার হ্যান্ড ক্যামেরা দিয়ে গাছটির কয়েকটা ছবি তুলে নেয়। এদিকে দুষ্টু ব্রিয়ান তার বন্ধুদের সাথে করে নিয়ে পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। তারা পাশের বাড়িতে সুন্দরী একটা মেয়েকে দেখতে পায়। সবাই বেড়ার ফাঁক দিয়ে মেয়েটিকে দেখতে শুরু করে।
ব্রিয়ান মেয়েটিকে দেখে একদম ক্রাশ খেয়ে যায়। আসলে এই পরিবার কয়েকদিন আগে এখানে এসেছে, এরা তা জানতো না। তো এরা এখানে এদের কাজ করতে থাক, ওদিকে ডেনিস আন্টির ওখান থেকে ফিরে বাড়িতে যাচ্ছে। সে বাড়ির সামনে আসতে তার প্রতিবেশী মেল দৌড়ে এসে ডেনিসকে বলে, ডেনিস, তোমাদের কুকুরের চিল্লানিতে আজকের সারা রাত আমার ঘুম হয়নি। শুধু তাই নয়, ও আমার বাড়ির বেড়ার কাছে বড় একটা গর্ত খুঁড়েছে। আমি কিন্তু এসব সহ্য করব না। ডেনিস বলে, সরি মেল, আজকে থেকে স্টারবাক্সকে বেঁধে রাখবো। মেল বলে, ঠিক আছে, বাট এরপর আবার যদি তোমার কুকুর আমার বাড়ির কোনো ক্ষতি করে, আমি কিন্তু ওকে গুলি করে মেরে ফেলবো। এটা শুনে রাগে ডেনিসের মাথায় রক্ত উঠে যায়। সে মেলকে বলে, শোনো, হয়তো আমার হাজবেন্ড শান্ত মানুষ, তবে আমি কিন্তু না। আমার কুকুরের গায়ে যদি একটা আঁচড় লাগে, আমি তোমার পুরো বাড়ি জ্বালিয়ে দেব। এই বলে ডেনিস বাড়িতে চলে যায়। সন্ধ্যাবেলায় গ্রেগ তার ডেলিভারির কাজ শেষ করে বাড়ি ফেরে। গ্রেগ ব্রিয়ানকে ডেকে তার কাজে একটু হাত লাগাতে বলে। বাবা ছেলে দুজনে মিলে পিৎজা ক্যারি করার বক্সটা গাড়ির ওপর থেকে নামাতে শুরু করে। এখানে ব্রিয়ান তার বাবাকে বলে, বাবা, এটা নামিয়ে কি হবে? কাল সকালে উঠেই তো আবার এটা সেট আপ করতে হবে। গ্রেগ মনে আক্ষেপ নিয়ে বলে, এটা গাড়িতে থাকলে নাকি তোমার মা লজ্জা পায়। আসলে বেশ কিছুদিন হলো গ্রেগের জব চলে গিয়েছে। বর্তমান সে চাকরি খোঁজার পাশাপাশি ছোটখাটো কাজ করে সংসার চালাচ্ছে। তবে সমস্যাটা হলো, তার যে জব চলে গিয়েছে, গ্রেগ এখনো সেটা ডেনিসকে বলেনি। তো পরের সিনে দেখা যায় সবাই একসাথে ডিনার টেবিলে হাসি ঠাট্টা এবং অনেক মজা করছে। এরপর খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। মাঝরাতে দৃশ্য বাইরে চলে আসলে আমরা দেখি প্রতিদিনের মতো আজকেও স্টারবাক্স তার ঘর থেকে বের হয়েছে। সে গিয়ে খাবারের পটে মুখ দিতেই হঠাৎ চমকে ওঠে। স্টারবাক্স সামনে তাকালে তখন সেখানে কোথায় থেকে যেন একটা আলো এসে পড়ে। স্টারবাক্স ভয়ে অনেক জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে দেয়। এদিকে ব্রিয়ানের রুমের জানালা দিয়েও আলোটা ঘরের ভেতরে পড়েছে। স্টারবাক্সের চিৎকার চেঁচামেচি শুনে ব্রিয়ানের ঘুম ভেঙে যায়। ব্রিয়ান শোয়া থেকে উঠে পিছনে তাকালে আলোটা দেখে একদম ঘাবড়ে যায়। কিসের আলো এটা, আর কোথায় থেকে আসতেছে? সাথে প্রচন্ড বেগে ঘরে বাতাসও ঢুকছে। ব্রিয়ান কিছুই বুঝে উঠতে পারছে না কি হচ্ছে এসব। সে ভয়ে ভয়ে উঠে বসতেই দুম করে সবকিছু আপনা আপনি থেমে যায়। পরের দিন সকালে ব্রিয়ান রাতের ভয়ানক ঘটনাটা সবার সাথে শেয়ার করে। এসব শুনে তারাও কিছু বুঝতে পারছে না। তবে রে বিষয়টা হালকাভাবে না নিয়ে সে ব্রিয়ানকে বলে, ব্রিয়ান, আলোটা কেমন ছিল? ব্রিয়ান বলে, আলোটা খুব উজ্জ্বল ছিল, সাথে প্রচন্ড বাতাসও বইছিল। এমনটা এর আগে আমি কখনো দেখিনি। আর হ্যাঁ, একটা প্রাণীর হুঙ্কারের আওয়াজও শুনেছিলাম। দূরে কোথাও থেকে আওয়াজটা আমার কানে আসছিল। এটা শুনে সবাই চিন্তিত হয়ে পড়ে। এমন সময় কে যেন দরজায় নক করে। গ্রেগ এসে দরজা খুলে দিলে বাহিরে আমরা মেলকে দেখতে পাই। মেল বলে, আপনার ছেলে এটা কোনো কাজ করেছে? সে আমার বাড়ির সামনে এক গাদি গরুর গোবর রেখে দিয়েছে। আমি আপনাদের সাথে কি এমন খারাপ করেছি? তখন গ্রেগ সেটা দেখতে যায়। হ্যাঁ, সত্যিই তো, অনেকগুলো গোবর কেউ এখানে রেখে গেছে। কিন্তু গ্রেগের প্রশ্ন হলো, যদি সত্যি ব্রিয়ান এটা করেও থাকে, তাহলে সে এই মহল্লায় এতগুলো গোবর পাবে কোথায়? এখানকার কেউই তো গরু পালন করে না। মেল বিষয়টা ভেবে দেখে, হ্যাঁ, কথা তো ঠিক। যাই হোক, শেষমেশ গ্রেগ বলে, আচ্ছা, এই গোবরগুলো এখানে কিভাবে আসলো সেটা নিয়ে না ভাবি, তবে এই গোবরগুলো সরাতে আমি তোমাকে সাহায্য করব। মেল কি আর বলবে, বলে, আচ্ছা ঠিক আছে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই ডেনিস একটা লাইব্রেরিতে এসেছে। এখানে সে গতকালের আন্টির বাসার সামনের সেই গাছটা নিয়ে বই ঘাটাঘাটি করছে। এই বিষয়ে বইয়ে তেমন কোনো তথ্য না পেয়ে ডেনিস তার প্রয়োজনীয় কিছু বই নিয়ে লাইব্রেরিয়ান আন্টির কাছে চলে আসে। এখানে ডেনিস আন্টিকে সেই গাছটির ছবি দেখিয়ে আন্টিকে বলে, এই গাছটি হঠাৎ মিসেস হার্ডলেস্টন আন্টির বাড়ির সামনে দেখা গিয়েছে। আন্টি ছবির গাছটি দেখে অবাক হয়ে বলে, এটা দেখতে হুবহু ফ্লোরোমায়া প্রজাতির গাছের মতো। ডেনিস বলে, সেটা কি? আন্টি বলে, এই প্রজাতির গাছ প্রায় 20 কোটি বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। এটা শুনে ডেনিস হতভম্ব হয়ে যায়। তো প্রতিদিনের মতো গ্রেগ আজকেও কাজ শেষ করে বাড়ি ফিরছে। বাইরে তুমুল বৃষ্টি। গ্রেগ বাড়ির সামনে এসে গাড়ি থামায়। গ্রেগ যখন গাড়ি থেকে নামবে ঠিক তখনই সেই আলোটা এসে গ্রেগের সামনে পড়ে, যেটা গতকাল রাতে ব্রিয়ান দেখেছিল। এই আলো দেখে গ্রেগ যতটা না ঘাবড়ে যায়, তার থেকে বেশি আলোটা তার চোখে জ্বালাতন করে, কারণ আলোটা ছিল ভীষণ তীব্র। এদিকে রেও সে আলোটা দেখতে পেয়ে অনেক ভয় পেয়ে যায়। এর মাঝে আলোটা গায়েব হওয়ার সাথে সাথে বাড়ির বিদ্যুৎও চলে যায়। রে ভয়ে তার বাবা মাকে ডাকতে ডাকতে রুম থেকে বের হয়। এদিকে গ্রেগ তাড়াতাড়ি করে গাড়ি থেকে বাড়ির ভিতরে চলে আসে। তাদের কথা শুনে আমরা জানতে পারি আজকের আলো সবাই দেখতে পেয়েছে। গ্রেগ জানালার পর্দা সরিয়ে দেখে গোটা শহরেই বিদ্যুৎ নেই। এমনকি তারা খেয়াল করে বাড়ির সকল ধরনের ডিভাইস কাজ করা বন্ধ করে দিয়েছে।
ফোনও কাজ করছে না। এদের সবার মনে আতঙ্ক বিরাজ করছে। এই অন্ধকারে তারা আলাদা আলাদা ঘুমাতেও তাদের মনে ভয় কাজ করছে। তাই তারা আজকে সবাই একসাথে ড্রয়িং রুমে ঘুমানোর সিদ্ধান্ত নেয়। এমন সময় তারা বাইরে কারো চিৎকার করার আওয়াজ শুনতে পায়। গ্রেগ ভয়ে বাইরে এসে দেখে বাইরে কেউই নেই। তাই সে আবার ভেতরে চলে আসে। গ্রেগ সবাইকে বলে, যাও যে যার রুম থেকে ঘুমানোর জন্য বালিশ আর কম্বল নিয়ে আসো। ব্রিয়ান এবং রে বালিশ কম্বল আনতে ওপরে চলে যায়। এদিকে গ্রেগ কিচেনে এসে দরকারি কিছু জিনিস খুঁজছে। গ্রেগ সেখানে লাঠির মতো এই জিনিসটা খুঁজে পায়। এখানে দৃশ্য পরিবর্তন হয়ে পরের দিন সকালে চলে আসে। একে একে সবার ঘুম ভাঙতে থাকে। ডেনিস উঠে গিয়ে দেখতে যায় যে বিদ্যুৎ এসেছে কিনা। সে সুইচ দিয়ে দেখে না, বিদ্যুৎ এখনো আসেনি। এরপর ডেনিস জানালা খুললে দেখতে পায় স্টারবাক্সের ঘরের দরজা খোলা, আর স্টারবাক্সও সেখানেও নেই। ডেনিস গ্রেগকে ডেকে বিষয়টা জানালে গ্রেগ উঠে ডেনিসকে সাথে করে নিয়ে স্টারবাক্সকে খুঁজতে বেরিয়ে পড়ে। গ্রেগ তাদের আত্মরক্ষার জন্য হাতে লাঠির মতো ওই জিনিসটা নিয়েই বের হয়েছে। তারা খেয়াল করে প্রতিদিনের তুলনায় আজকে কেন জানি খুব বেশি গরম লাগছে। একটু সামনে গেলে তারা পানির পাইপ ফেটে পানি বের হওয়ার আওয়াজ শুনতে পায়। দুজনেই ধীরে ধীরে সেখানে গেলে দেখে না, এটা পাইপ ফেটে পানি বের হওয়া পানি নয়, সেই পানি স্বাভাবিকের তুলনায় অনেক গরম। এসব অদ্ভুত ঘটনা তাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। তাই গ্রেগ ডেনিসকে বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর সে নিজে স্টারবাক্সকে খুঁজতে জঙ্গলের রাস্তার দিকে চলে যায়। এদিকে ডেনিস বাড়িতে না গিয়ে মিসেস হাডলেস্টন আন্টির বাসায় এসে দরজায় নক করে, কিন্তু আন্টির কোনো সাড়া শব্দ নেই। অনেকক্ষণ ডাকাডাকি করার পরেও আন্টির কোনো জবাব না পেলে ডেনিসের মনে খটকা লাগে। কি ব্যাপার, আন্টির আবার কিছু হয়ে গেল নাকি? ডেনিস মনে মনে এটা ভেবে দরজায় ধাক্কা দিতেই দরজা আপনা আপনি খুলে যায়। সে মনে ভয় নিয়ে ধীরে ধীরে ভেতরে যেতেই আন্টিকে মেঝেতে পড়ে থাকতে দেখে। ডেনিস দৌড়ে গিয়ে আন্টিকে ধরতে আন্টির এই অবস্থা দেখে ডেনিস ভয়ে চিৎকার দিয়ে সরে যায়। এরপর ডেনিস সামনের দিকে তাকালে দেখে রক্তমাখা পায়ের ছাপ। এটা আসলে কিসের পায়ের ছাপ ডেনিস ঠিক বুঝতে পারছে না, তবে এটা শিওর যে এটা কোনো মানুষের পায়ের ছাপ হতে পারে না। ও আচ্ছা, তাহলে বাড়ির পেছনের এই দরজা দিয়ে কিছু একটা বাড়ির ভিতরে ঢুকে আন্টিকে কামড়ে মেরে ফেলেছে। ডেনিস তাড়াতাড়ি করে আন্টির পাশে পড়ে থাকা বন্দুকটা তুলে নেয়। এরপর সে ভয়ে ভয়ে সামনের দিকে এগোতে থাকে। এরপর সেখানে থাকা বুলেটের ডিব্বাটা নিয়ে ডেনিস বাইরে বের হলে সামনে কি যেন দেখে তার চোখ কপালে উঠে যায়। এরপর সে বাড়ির পেছনের দিকে আসলে অজানা অচেনা সব উদ্ভিদ দেখে ডেনিস হতভম্ব হয়ে যায়। এখানে এর আগে এই গাছগুলো ছিল না, আর এই ধরনের উদ্ভিদ সে তার জীবনে কখনো দেখেনি। আর রাতারাতি প্রকৃতির এমন পরিবর্তন সবসময় ভালো কিছুর ইঙ্গিত দেয় না। তো এদিকে রে ব্যালকনির ছাদে বসে থেকে বই পড়ছে, কিন্তু ঠিক তখনই সে ভয়ঙ্কর একটা প্রাণের হুঙ্কার শুনে একদম চমকে ওঠে। রে দৌড়ে এসে বাড়ির পেছনের দিকে তাকালে দেখে ঝোপঝাড়ের মাঝে অনেক বড় একটা প্রাণী নড়াচড়া করছে। রে এক দৌড়ে বাড়ির ভেতরে চলে আসে এবং ব্রিয়ানকে ডেকে এনে অস্থির হয়ে বলে, ব্রিয়ান, আমি বাড়ির পিছনে বিশাল একটা প্রাণীকে দেখেছি। ব্রিয়ান বলে, আপু তুমি এমন অস্থির হইও না, তুমি হয়তো কোনো হাতিকে দেখেছ। রে বলে, না, ওটা হাতি হতেই পারে না। এই বলে সে বাড়ির পেছনের জানালায় গিয়ে পর্দা সরালে দেখে হ্যাঁ, অদ্ভুত সেই প্রাণীটা আবার জঙ্গলের দিকে চলে যাচ্ছে। এটা দেখে দুই ভাই বোন ভয়ে আতঙ্কে দুইজন দুইজনের দিকে তাকায়। অন্যদিকে গ্রেগ এখনো স্টারবাক্সকে খুঁজে বেড়াচ্ছে। সে একটা বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। এমন সময় সেই বাড়ির পেছনে থাকা কিছু জিনিসপত্র নড়াচড়া করার শব্দ শুনতে পেয়ে গ্রেগ সেখানেই দাঁড়িয়ে পড়ে। তার মনে হতে থাকে সেখানে হয়তো স্টারবাক্স দুষ্টুমি করছে। তাই সে স্টারবাক্সকে ডাকতে ডাকতে সামনের দিকে এগোতে থাকে। গ্রেগ সেখানে পৌঁছাতেই অন্য একটা অজানা প্রাণের ডাক শুনতে পায়। তাই সে ভয়ে ধীরে ধীরে পেছনের দিকে আসতে শুরু করে। এমন সময় সেই প্রাণীটা অনেক জোরে হুঙ্কার দিয়ে উঠলে গ্রেগ ভয়ে জোরছে একটা দৌড় দেয়। সে এক দৌড়ে বেড়া টপকে রাস্তায় পার হয় এবং দৌড়াতে শুরু করে। বাট সেই প্রাণীটিও বেড়ার ওই পাশে দৌড়াচ্ছে। গ্রেগ যখন তার বাড়ির রাস্তার দিকে যেতে শুরু করে ঠিক তখনই সেই প্রাণীটাও এদিকে আসতে শুরু করে। এদিকে গ্রেগ অন্য আরেকটা বাড়ির বেড়া টপকে নিচে নামে। এরপর সে ভয়ে ভয়ে লুকিয়ে বাড়ির পিছনের একটা জায়গায় চলে আসে। বাহিরের অবস্থা বোঝার জন্য গ্রেগ ধীরে ধীরে মাথা তুলে সামনের দিকে তাকালে দেখে অলরেডি বাড়ির ভেতরে পাখির মতো বিশাল একটা প্রাণী ঢুকে পড়েছে। এই দৃশ্য দেখে ভয়ে গ্রেগের অবস্থা খারাপ হয়ে যায়। এমন সময় প্রাণীটা গ্রেগকে দেখে ফেলে। গ্রেগ দেয় একটা দৌড়। সে ঝাঁপ দিয়ে ঝোপের অন্য প্রান্তে এসে পড়ে যায়। প্রাণীটিও তার পিছে পিছে চলে আসে। গ্রেগ লাঠিটা দিয়ে প্রাণীটাকে একটা মেরে দিয়েই তার বাড়ির দিকে দৌড় দেয়। গ্রেগ প্রাণপণে দৌড়াচ্ছে, ওদিকে প্রাণীটাও গ্রেগের দিকে দ্রুত তেড়ে আসতেছে। এমন সময় ধ্যাম করে প্রাণীটা মাটিতে ছিটকে গিয়ে পড়ে। ও, ডেনিস তাহলে প্রাণীটাকে গুলি করেছে। ওই যে ডেনিস আন্টির বাসা থেকে বন্দুকটা নিয়ে আসলো না, ডেনিস ওটা দিয়েই প্রাণীটাকে গুলি করেছে।
তো যাই হোক, গ্রেগ দৌড়ে এসে ডেনিসের হাত ধরে ডেনিসকে সাথে করে নিয়ে বাড়ির দিকে দৌড় দেয়। এদিকে প্রাণীটা আবার উঠে দাঁড়িয়ে তাদের পিছু নিয়েছে, আর এদিকে এরা প্রাণপণে বাড়ির দিকে দৌড়াচ্ছে। এমন সময় একটা মহিলাকে বাড়ি থেকে বের হতে দেখে ডেনিস চিল্লিয়ে তাকে বাড়ির ভেতরে যেতে বলে। মহিলাটি কিছু বুঝে ওঠার আগেই প্রাণীটা তাকে শেষ করে দেয়। এদিকে একটা পরিবার খুব আনন্দের সাথে কোথাও যাওয়ার জন্য বের হয়েছে, তাই তারা গাড়ির দিকে যাচ্ছে। অন্যদিকে গ্রেগ ও ডেনিস তাদের বাড়ির সামনে চলে আসে। তারা দরজা খুলে দেওয়ার জন্য রে ও ব্রিয়ানকে গলা ফেটে চিৎকার করে ডাকতেছে, কিন্তু তারা দরজা খুলছে না। ওদিকে প্রাণীটাও অলরেডি চলে এসেছে। তাড়াতাড়ি বাড়ির ভিতরে ঢুকতে হবে, না হলে আজ তারা শেষ। অন্যদিকে সিন গাড়িতে আসলে ছোট্ট মেয়েটির জানালার দিকে তাকাতেই সেই প্রাণীটাকে দেখতে পায়। আর এদিকে ডেনিস পিছনে তাকালে দেখে তাদের দিকে একটা নয়, সাথে আরো একটি প্রাণী তেড়ে আসতেছে। ডেনিস ভয়ে চিৎকার দিয়ে ওঠে। প্রাণীগুলো আসতেছে আসতেছে, এমন সময় রে দরজা খুলেই বাবা মাকে ভেতরে টেনে নেয়। যাক, এক ফাড়া বাঁচা গেল। গ্রেগ তার শরীরের সবটুকু শক্তি দিয়ে দরজা বন্ধ করে ধরে আছে। প্রাণীগুলো খুব জোরে জোরে দরজায় ধাক্কাতে থাকে, কোনোভাবেই তারা থামছে না। এরা তো ভয়ে শেষ। তো এর মাঝেই প্রাণীগুলো থেমে যায়। পরিবেশ একদম নিস্তব্ধ। গ্রেগ দরজার ফুটো দিয়ে দেখে তারা চলে গিয়েছে। গ্রেগ এসে বলে, আমাদের এই শহর ছেড়ে চলে যেতে হবে। এই বলে তারা সাথে সাথে বাইরে এসে গাড়িতে উঠে পড়ে। এরপর ডেনিস অস্থির হয়ে খুব স্পিডে গাড়ি চালাতে শুরু করে। এদিকে মেল তার বাড়ির ভেতর থেকে হাতে পিস্তল নিয়ে বাইরের সব ঘটনা দেখে যাচ্ছে। অন্যদিকে ডেনিস একটা রাস্তায় পৌঁছালে দেখে সামনের রাস্তা আর নেই, পুরোপুরিভাবে গায়েব হয়ে গিয়েছে। সামনে শুধু বন জঙ্গল চোখে পড়ছে। হঠাৎ এসব কি শুরু হলো, কিছুই এদের মাথায় ঢুকছে না। তো ডেনিস গাড়ি ঘুরিয়ে নিয়ে এই শহর থেকে বের হওয়ার অন্য একটা রাস্তার দিকে যেতে শুরু করে, কিন্তু অদ্ভুতভাবে সেও রাস্তাও গায়েব। সামনে শুধু একটা জলাশয় যুক্ত গহীন জঙ্গল দেখা যাচ্ছে। ডেনিস বলে, তার মানে আমরা কি আর এই শহর থেকে বের হতে পারবো না? এখানে কি আমরা ভয়ঙ্কর প্রাণীগুলোর খাবার হয়ে যাব? গ্রেগ বলে, শহরের উত্তর পাশের রাস্তা দিয়ে হয়তো আমরা বের হতে পারবো, ওই রাস্তায় যাও। ডেনিস তখন গাড়ি ঘুরিয়ে নিয়ে শহরের উত্তর পাশের রাস্তায় আসলে দেখে, এ কি, এখানে তো আরো ভয়ঙ্কর অবস্থা। ড্রোন শটে আমরা দেখতে পাই পুরো শহরের চারিদিকে প্রায় 3 কিলোমিটার গোল হয়ে গোটা ওয়াক স্ট্রিট পুরোপুরিভাবে আলাদা হয়ে গিয়েছে। আসলে শহরের চারপাশে চলে এসেছে 20 কোটি বছর অতীতের পৃথিবী। তার মানে এই পুরো ওয়াক স্ট্রিট 20 কোটি বছর অতীতে চলে এসেছে। তাই সেই 20 কোটি বছর আগের সময়কার দানবীয় প্রাণীগুলো ধীরে ধীরে ওয়াক স্ট্রিট শহরে ঢুকে পড়ছে। সামনের এই দৃশ্য দেখে এরা একদম থ মেরে আছে। বাচ্চারাও বুঝতে পারছে তাদেরকে এই দানবীয় প্রাণীগুলোর মাঝেই টিকে থাকতে হবে। পরের সিনে আমরা দেখতে পাই এরা সেখান থেকে বাড়িতে এসেছে। তারা বাড়ির সকল ফার্নিচার থেকে কাঠ তক্তা খুলে বাহিরের দরজা ও জানালা সিল করে দিচ্ছে, যাতে ওই প্রাণীগুলো খুব সহজেই বাড়ির ভেতরে ঢুকতে না পারে। ব্রিয়ান তার বাবাকে বলে, বাবা আমরা স্টারবাক্সকে কোথায় খুঁজবো? গ্রেগ এই সিচুয়েশনে ব্রিয়ানকে কি জবাব দিবে বুঝতে পারছে না। এক পর্যায়ে গ্রেগ বিষণ্ণ চেহারায় বলে, ব্রিয়ান এই মুহূর্তে এই সিচুয়েশনে আমরা স্টারবাক্সকে খুঁজতে পারবো না। এটা শুনে ব্রিয়ানের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এরপর গ্রেগ বলে, কিন্তু বেটা তুমি চিন্তা করো না, ও খুবই বুদ্ধিমান, ও কোথাও না কোথাও ঠিক আছে, আর ও তোমাকে অনেক ভালোবাসে, তাই ও তোমার কাছে ফিরে আসবেই, তুমি চিন্তা করো না। এদিকে রে কিছু জিনিসপত্র রাখার জন্য বেজমেন্টের দরজা খুলতেই দেখে বেজমেন্টে পানি উঠেছে। আর এখান থেকে সিন বাহিরে আসলে বাড়ির পিছনে বিশাল একটা দানবীয় প্রাণীকে দেখতে পাই। এদিকে আবার বাড়ির সামনে পাখির মতো ওই প্রাণীগুলোকেও দেখা যায়। এমন বিশাল আকৃতির প্রাণীটা হুঙ্কার দিয়ে উঠলে ভয়ে এই প্রাণীগুলো সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে এরা বাড়ির ভেতরে 4 জন এভাবে বসে আছে। তখন ব্রিয়ান তার মাকে বলে, আম্মু এটাই কি পৃথিবীর শেষ সময়? ডেনিস বলে, না একদমই না। তাহলে এখানে এসব কি হচ্ছে? তখন ডেনিস কান্না করতে করতে বলে, আমার মনে হচ্ছে আমাদের এই পুরো এলাকা অন্য কোথাও চলে এসেছে। তখন রে বলে, আমরা অতীতে চলে এসেছি, তাই না মা? গ্রেগ বলে, এটা কিভাবে সম্ভব? ব্রিয়ান বলে, হয়তো ওই আলো আমাদেরকে অতীতে নিয়ে এসেছে, যেটা আমরা গত রাতে দেখেছিলাম। তখন রে বলে, হ্যাঁ ওই আলোটাই হয়তো টাইম পোর্টাল, যেটা কয়েকদিনে ধীরে ধীরে আমাদের পুরো এলাকাটাকে অতীতে নিয়ে এসেছে। যখন আমাদের এই শহরে টাইম পোর্টালের ছোট ছোট আলো পড়েছিল সেটাকে আমরা তেমন খেয়াল করিনি, কিন্তু যেদিন রাতে তীব্র আলো আর বিকট শব্দ হয়েছিল সেই রাতেই আমাদের পুরো এলাকাটা অতীতে চলে এসেছে। এটা শুনে গ্রেগ অবাক হয়ে বলে, ঠিক এমনটাই যদি হয়ে থাকে
তাহলে হয়তো আমরা আবার সেই টাইম পোর্টালের মাধ্যমে বর্তমানে ফিরে যেতে পারবো। তখন রে বলে, বাবা এটা নাও হতে পারে। গ্রেগ বলে, না, আমাদের এখানে বসে থাকলে হবে না, আমাদের বাইরে যেতে হবে এবং সেই টাইম পোর্টাল খুঁজে বের করতে হবে। কিন্তু ডেনিস এতে রাজি হয় না। সে বলে, পাগল হয়েছ নাকি, এসব কি বলছো? আমরা বাইরে যাওয়া মাত্রই প্রাণীগুলোর হাতে মারা পড়ব। আমরা কোথাও যাচ্ছি না, বুঝেছো? আমরা এখানেই থাকবো। তখন ব্রিয়ান বলে ওঠে, না, আমি বাবার কথাই একমত। তখন ডেনিস বলে, আচ্ছা ঠিক আছে, এসব নিয়ে পরে ভাবা যাবে। রাত গভীর হয়। পুরো ওয়াক স্ট্রিটে ভয়ের এক নীরবতা নেমে এসেছে। হঠাৎ দুম করে পুরো শহর কেঁপে ওঠে। এরপর সবাই দৌড়ে ড্রয়িং রুমে চলে আসে। গ্রেগ জানালার পর্দা সরিয়ে দেশলাই জ্বালিয়ে বাহিরের অবস্থা বোঝার চেষ্টা করছে। তখন সে এমন কিছু একটা দেখে অবাক হয়ে যায়, যা আসলে বিশাল একটা প্রাণী জানালা ঘেঁষে হাঁটছে ও তার এমন বড় বড় লোম দেখা যাচ্ছে। এটা দেখে তো এরা ভয়ে শেষ। প্রাণীটা জানালা অতিক্রম করে। এমন সময় তারা বাহিরে গান ফায়ারের শব্দ শুনতে পায়। সাথে সাথে তারা মেঝেতে হামাগুড়ি দিয়ে বসে পড়ে। এরপর ধীরে ধীরে গ্রেগ ও ডেনিস উঠে দাঁড়িয়ে জানালায় গিয়ে দেখে তাদের প্রতিবেশী মেল বাড়ির ছাদে উঠে এদিক সেদিক সমান তালে গুলি চালাচ্ছে। আরে গাধা, এভাবে গুলি চালাতে থাকলে তো গুলির শব্দে সব ডাইনোসর এখানে চলে আসবে। হ্যাঁ, ঠিক তাই হয়। কিছুক্ষণের মাঝে ভয়ঙ্কর কিছু পাখি এসে মেলের ওপর আক্রমণ শুরু করে দেয়। এখান থেকে এরা দেখতে পায় পাখিগুলো মেলকে উড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সিন বাহিরে আসলে দেখা যায়, হ্যাঁ, প্রাণীগুলো অলরেডি মেলকে উড়ে নিয়ে গেছে। এদিকে ডেনিস এসব দেখে অনেক ভয় পেয়ে যায়। সে গ্রেগকে বলে, গ্রেগ, এখন আমাদের কি করা উচিত? আমাদের এভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না। গ্রেগ বলে, তুমি এত ভয় পেও না, কোনো না কোনো একটা উপায় বের হবেই। এটা শুনে ডেনিস রেগে গিয়ে বলে, তুমি কিভাবে জানলে এসব ঠিক হয়ে যাবে? গ্রেগ বলে, আমার এটা মনে হচ্ছে তাই বললাম। এসব কথা বলতে বলতে তাদের মাঝে ঝগড়া শুরু হয়ে যায়। এদিকে রে তার বাবা মায়ের ঝগড়া শুনতে পেয়ে কান্না করছে। অন্যদিকে গ্রেগ বলছে, ডেনিস, তুমি সব সময় আমার কথা উল্টোভাবে নিয়ে আমার সাথে ঝগড়া শুরু করো। আমি তোমার লেখা বই পড়েছি ডেনিস, তুমি আমাকে ও আমার সন্তানদের ছেড়ে চলে যেতে চাও। এই নিয়ে শুরু হয়ে যায় দুজনের মাঝে তুমুল ঝগড়া। এদিকে ব্রিয়ান হঠাৎ স্টারবাক্সের চিৎকার শুনতে পায়। সে দৌড়ে জানালায় এসে দেখে, হ্যাঁ, স্টারবাক্স ফিরে এসেছে। এর মাঝে সেখানে একটা প্রাণী এসে স্টারবাক্সকে ধাওয়া করতে শুরু করে। ব্রিয়ান সেটা দেখতে পেয়ে স্টারবাক্সকে বাঁচাতে দৌড়ে এসে তার ব্যাগটা তুলে নিয়ে পাইপ দিয়ে নিচে নামতে শুরু করে। এদিকে রে বাইরে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতে পেয়ে জানালায় এসে দেখে ব্রিয়ান পাইপ দিয়ে নিচে নামতেছে। এটা দেখে রেও তার ব্যাগ তুলে নিয়ে তার ভাই ব্রিয়ানকে বাঁচাতে দৌড়ে জানালায় এসে তক্তা খুলে ফেলে। অন্যদিকে ব্রিয়ান স্টারবাক্সকে ডাকতে ডাকতে অন্ধকারের মাঝে দৌড়াচ্ছে। এখানে ওত পেতে থাকা একটা প্রাণীকে বড় একটা প্রাণী আক্রমণ করে বসে। এদিকে সিন বাড়ির ভিতরে আসলে দেখি ডেনিস ব্রিয়ান ও রেকে খুঁজে বেড়াচ্ছে। ডেনিস তাদেরকে খুঁজে না পেলে দৌড়ে গ্রেগের কাছে যায়। এরপর তারা গাড়ি নিয়ে তাদের সন্তানদের খুঁজতে বেরিয়ে পড়ে। দৃশ্য ব্রিয়ানের কাছে আসলে দেখি ব্রিয়ান টর্চ ধরে স্টারবাক্সকে খুঁজে বেড়াচ্ছে। ঠিক তখনই সে দেখে বিশাল একটা সাপ পানির হাউস থেকে বের হচ্ছে। এটা দেখে ব্রিয়ান সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। এদিকে রে অন্ধকারের মাঝে ব্রিয়ানকে খুঁজে বেড়াচ্ছে। অন্যদিকে তাদের বাবা মা দুই সন্তানকে খুঁজে বেড়াচ্ছে। আশেপাশে কোথাও তারা তাদের সন্তানকে দেখতে পাচ্ছে না। এরপর কিছু দূর সামনে যেতেই তারা রাস্তার মাঝে এই প্রাণীগুলোকে দেখতে পায়। কচ্ছপের মতো দেখতে এই প্রাণীগুলো পুরো রাস্তা ব্লক করে রেখেছে। ডেনিস ঘাবড়ে গিয়ে বলে, গ্রেগ, এখন আমি কি করব? গ্রেগ বলে, তুমি গাড়ি ঘুরিয়ে রাস্তার সাইডের ঘাসের ওপর দিয়ে গাড়ি নিয়ে যাও। গ্রেগের কথা মতো ডেনিস তাই করে। সে ঘাসের ওপর দিয়ে গাড়ি চালিয়ে সামনের দিকে যেতে থাকে। প্রাণীগুলো পার হয়ে এরপর ডেনিস যেই না রাস্তায় গাড়ি নামাবে, ঠিক তখনই বিশাল একটা প্রাণী তাদের গাড়ির সামনে চলে আসে। ডেনিস তাড়াতাড়ি করে গাড়ি ব্যাক গিয়ার দেয়, কিন্তু গাড়ি পিছনে যায় না। গাড়ির চাকা নরম মাটিতে পড়ে স্লিপ করছে। এদিকে প্রাণীটিও একদম তাদের কাছে চলে এসেছে। এদিকে গাড়ি 1 ইঞ্চিও নড়ছে না। এর মাঝে প্রাণীটা এভাবে ধাক্কা দিলে গাড়িটা পাশে থাকা বাড়ির ভিতরে ঢুকে পড়ে, আর সাথে সাথে গাড়ির সামনের দিকে আগুন ধরে যায়। এদিকে আবার অন্য একটা প্রাণী এসে এদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাড়াতাড়ি করে তারা গাড়ির জানালা দিয়ে বের হয়ে বাড়ির ভিতর দিয়ে দৌড়াতে শুরু করে। এরপর তারা বাড়ি থেকে বের হয়ে যান বাঁচাতে বাহিরের দিকে দৌড় দেয়। এদিকে আমরা দেখি ব্রিয়ান জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে। হয়তো কোনো প্রাণী তাকে আক্রমণ করার চেষ্টা করেছিল। এর মাঝে রে এদিকেই দৌড়ে আসে। সে ব্রিয়ানকে পড়ে থাকতে দেখে ব্রিয়ানের কাছে এসে ব্রিয়ানকে টেনে তোলে। রে বলে, তুমি বাড়ি থেকে পালিয়েছো কেন? ব্রিয়ান বলে, আপু, আমি স্টারবাক্সকে দেখেছিলাম, আমি তাকে খুঁজতে এসেছি। এখন আর ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। ঠিক তখনই তারা একটা মেয়ের কণ্ঠে চিৎকার শুনতে পায়।
সাথে সাথে তারা সেখানে দৌড়ে গিয়ে দেখে ছোট্ট একটা মেয়ে একটা ভয়ঙ্কর প্রাণীর হাত থেকে বাঁচার চেষ্টা করছে। বলতেই হয় মেয়েটির সাহস আছে। তো রে দৌড়ে গিয়ে প্রাণীটার পিঠে একটা চাকু ঢুকে দিলে প্রাণীটা মেয়েটিকে ছেড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন মেয়েটি একাই সমান তালে দৌড়াতে শুরু করে। রে এবং ব্রিয়ানও মেয়েটির পিছে পিছে দৌড়ে এসে মেয়েটিকে থামায়। মেয়েটি চিৎকার করে বলে, প্লিজ তোমরা আমাকে একা ছেড়ে দাও। রে বলে, আমরা তোমাকে কিছু করব না, তুমি ঠিক আছো? মেয়েটি মাথা নেড়ে বলে, না। এই বলে মেয়েটি কান্না শুরু করে দেয়। তখন রে এসে মেয়েটিকে জড়িয়ে ধরে। রে মেয়েটিকে তার নাম জিজ্ঞেস করলে মেয়েটি তার নাম বলে জ্যানেট। এরপর সে মেয়েটিকে আরো বলে, তুমি আমাদের সাথে চলো। মেয়েটি তাদের সাথে যেতে রাজি হয়ে যায়। অন্যদিকে গ্রেগ ও ডেনিস তাদের সন্তানদের খুঁজে বেড়াচ্ছে। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে অনেকগুলো প্রাণী বের হয়ে আসলে গ্রেগ ও ডেনিস সেখানে থাকা একটা গাড়ির ভেতরে উঠে পড়ে। তো প্রাণীগুলো সেখান থেকে চলে গেলে এরা মাথা তুলে বাহিরে তাকায়। তারা সামনে দরজার আকৃতির অদ্ভুত একটা আলো দেখতে পায়। গ্রেগ বলে, এটাই হয়তো সেই টাইম পোর্টাল যেটার কথা ব্রিয়ান বলেছিল। এরপর তারা গাড়ি থেকে নেমে আলোটা ভালোভাবে দেখার জন্য তারা পাশে থাকা একটা বাড়িতে ঢুকে পড়ে। কিন্তু তারা সেই বাড়ির ভেতরে ঢুকতেই বাড়ির ভিতরে আরো একটা টাইম পোর্টাল দেখতে পায়। গ্রেগ ও ডেনিস ভয়ে ভয়ে সেই পোর্টালের কাছে যাচ্ছে। তারা পোর্টালের কাছে গিয়ে পোর্টালের ভেতরে একটা আধুনিক বাড়ি দেখতে পায়। তার মানে 100% শিওর যে এটা তাদের বর্তমান সময়ে পৌঁছানোর টাইম পোর্টাল। তারা ভেতরে প্রবেশ করলে তারা তাদের বর্তমান সময়ে পৌঁছাতে পারবে। ডেনিস বলে, চলো তাড়াতাড়ি আমরা আমাদের সন্তানকে খুঁজে বের করে এখানে ফিরে আসব। তখন ড্রেক বলে, ডেনিস তুমি এটার ভেতরে প্রবেশ করো, তুমি আগে চলে যাও, আমি পরে বাচ্চাদের নিয়ে এসে এখানে প্রবেশ করব। ডেনিস বলে, না গ্রেগ, গেলে আমরা একসাথেই যাব। গুড, কথাটা হৃদয় ছুঁয়ে গেল। পরিবার তো এমনই হওয়া উচিত, বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। তো এর মাঝে দুম করে আলোটা অদৃশ্য হয়ে যায়। তার মানে এই টাইম পোর্টাল নির্দিষ্ট একটা সময়ের জন্য দৃশ্যমান হয়। সিন চলে আসে পরের দিন সকালে। এরা তিনজন ওক স্ট্রিট শহরের একদম শেষ বাড়িতে আশ্রয় নিয়েছে। সেখানে আমরা দেখি রে জ্যানেটের পায়ে ব্যান্ডেজ করে দিচ্ছে। রে ব্রিয়ানকে বলে, চলো এখন আমাদের বাড়িতে ফিরে যেতে হবে। ব্রিয়ান বলে, হ্যাঁ, আব্বু আম্মু হয়তো আমাদের নিয়ে টেনশন করছে। ঠিক সেই সময় জ্যানেট বাহিরে দুইজন মানুষকে দেখতে পায়। আরে এরা তো গ্রেগ আর ডেনিস। গ্রেগ চিৎকার করে রে ও ব্রিয়ানের নাম ধরে ডাকতেছে। বাবা মায়ের ডাক শুনে ওরা বাড়ির ভেতর থেকে বের হয়ে আসে। দৌড়ে এসে বাচ্চারা তাদের বাবা মাকে জড়িয়ে ধরে। তারা একত্রিত হতে পেরে আবেগে কি না করতেছে। রে তার বাবাকে বলে, বাবা এ হলো জ্যানেট। গ্রেগ ও ডেনিস জ্যানেটকে হাই জানালে জ্যানেট কিছুই বলে না, সে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। এটা দেখে রে বলে, বাবা ও একদম একা হয়ে গিয়েছে। তখন গ্রেগ বুঝতে পারে জ্যানেটের বাবা মা আর নেই, তারা প্রাণীগুলোর শিকার হয়েছে। ডেনিস বলে, কোনো ভয় নেই, জ্যানেট আমাদের সাথেই থাকবে। এই বলে ডেনিস জ্যানেটকে কাছে টেনে নেয়। এমন সময় জঙ্গল থেকে আসা ভয়ঙ্কর একটা আওয়াজ তাদের কানে ভেসে আসে। তাই তারা সেখানে আর এক মুহূর্ত দেরি না করে তাদের বাড়ির দিকে রওনা দেয়। তারা আশেপাশে সব জায়গায় প্রাণীগুলোকে দেখতে পাচ্ছে। তারা একটু দূরে যেতেই চোখে পড়ে জঙ্গলের মাঝে দাউ দাউ করে আগুন জ্বলছে। এটা দেখে তাদের বুঝতে বাকি থাকে না যে এখানে তারা আর বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। এদের এসব ভাবতে ভাবতে পিছন থেকে একটা ডাইনোসর চলে আসে। তারা প্রাণীটিকে টের পেতেই কে কোন দিকে দৌড় দিবে হুঁশ পায় না। ডাইনোসরটা গ্রেগ ও ডেনিসের পিছনে লাগে। একটু সামনে আসতেই ডাইনোসর একটা গাড়ির কারণে আটকে যায়, আর এই সুযোগে ডেনিস গুলি করে দেয়। তখন ডাইনোসরটা ঘুরে অন্যদিকে চলে যায়। কপাল খারাপ হলে যা হয়, এদিক দিয়ে আবার ব্রিয়ান যাচ্ছিল। ডাইনোসরটা এবার ব্রিয়ানের পিছু নেয়। ব্রিয়ান ভয়ে যান বাঁচাতে পাশে থাকা একটা গ্যারেজে ঢুকে পড়ে। ডাইনোসরও সেখানে চলে আসে। ডেনিস সেটা দেখতে পেয়ে ডাইনোসরের পায়ে গুলি করে দেয়। ডাইনোসরটা একটু পিছু হটলে ব্রিয়ান গাড়ির ওপর দিয়ে পার হয়ে জানালা দিয়ে বের হয়ে আসে। এরপর ডেনিস ও ব্রিয়ান দৌড়ে পালাতে শুরু করে। ডাইনোসর তাদের পিছু নেয়। দুইজন প্রাণপণে দৌড়ে যাচ্ছে, থামলেই তারা শেষ। এর মাঝে রাস্তায় দাঁড়িয়ে থাকা গ্রেগ চিল্লিয়ে ডাইনোসরটাকে তার দিকে নিয়ে আসে যাতে বউ বাচ্চা বেঁচে যায়। ডাইনোসর গ্রেগের পিছনে যেতে লাগলে পিছন থেকে ডেনিস ডাইনোসরকে গুলি করে। তখন ডাইনোসরটা ঘুরে ডেনিসের দিকে আসতে শুরু করে। ডেনিস দৌড়ে একটা বাড়িতে ঢুকে পড়তেই ডাইনোসর পিলারের সাথে এভাবে আটকে যায়। এরপর ডেনিস তার হাতে থাকা বন্দুকটা দিয়েই ডাইনোসরকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু এতে কোনো কাজ হয় না। এদিকে পিলারটি ভেঙে যাবে অবস্থা। এর মাঝে গ্রেগ দৌড়ে এসে ডাইনোসরের পায়ে হ্যামার দিয়ে জোরসে একটা বাড়ি মারে। তখনই ডাইনোসর ডেনিসকে ছেড়ে দিয়ে গ্রেগের দিকে ঘুরে দাঁড়ায়। ডাইনোসর যেই না তাকে কামড় দিতে যাবে তখনই গ্রেগ ধ্যাম করে একটা মেরে দেয়। ডাইনোসর মাটিতে লুটে পড়ে। গ্রেগ দৌড়ে ডেনিসের কাছে আসতেই ধুম করে ডাইনোসর গ্রেগের ওপর আক্রমণ করে বসে। এরপর সে গ্রেগকে পুরোপুরিভাবে তার খাবার বানিয়ে ফেলে।
চোখের সামনে নিজের স্বামীকে এভাবে শেষ হতে দেখে ডেনিস থ মেরে সেখানে দাঁড়িয়ে আছে। চোখের সামনে এটা কি হয়ে গেল? তাকে বাঁচাতে গিয়ে তার স্বামী জীবনটা হারালো। তো এরপর ডেনিস বাচ্চাদের নিয়ে সেখান থেকে বাড়ির দিকে চলে যায়। বাড়িতে এসে সবাই হতাশায় ভেঙে পড়েছে। এদিকে ব্রিয়ান তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ব্যাগে তুলে নিচ্ছে। এমন সময় পেছনের জানালা দিয়ে বিশাল একটা সাপ বাড়ির ভেতরে ঢুকে পড়ে। বাপ রে, এত বড় সাপ! সাপটি ধীরে ধীরে ডেনিসের রুমের দিকে চলে আসে। এদিকে ব্রিয়ান পিছনে তাকাতেই সাপটিকে দেখে ভয়ে চমকে ওঠে। এরপর ব্রিয়ান তীরধনুক হাতে নেয় এবং সাপটির দিকে তাক করে। এদিকে অলরেডি সাপটি ডেনিসের অনেক কাছাকাছি চলে এসেছে। সাপটি এই হাঁক করলো বুঝি। এমন সময় ব্রিয়ান তার রুম থেকে তীর ছুঁড়ে মারে। ভাগ্য ভালো থাকায় ডেনিস সাপের মুখ থেকে বেঁচে ফিরল। এরপর সাপটি দোতলার দিকে চলে যায়। জ্যানেট এসে দেখে, বাপরে বাপ, কি এটা! এদিকে ব্রিয়ান সাপটির সামনে পড়ে যায়। সাপটি হা করে ব্রিয়ানের দিকে আসতে শুরু করলে তাড়াতাড়ি করে ব্রিয়ান দরজা লাগিয়ে দিয়ে দরজা এভাবে ধরে থাকে। সাপটি অনেক জোরে জোরে দরজায় ধাক্কাতে শুরু করে। ব্রিয়ান যান বাঁচাতে অনেক কষ্ট করে দরজা আটকে ধরে আছে। বেশিক্ষণ সে হয়তো কুলাতে পারবে না। এদিকে ডেনিস রান্নাঘর থেকে একটা চাকু এনে সাপটিকে আঘাত করতে শুরু করে। তারপরেও সাপটির থামার কোনো নাম নেই। এদিকে ডেনিস সাপটিকে কোপাতেই আছে। এক পর্যায়ে সাপটা আহত হয়ে হাল ছেড়ে দিয়ে বাইরে চলে যায়। এরপর সবাই বাড়ির ছাদে চলে আসলে শহরের পুরো দৃশ্য দেখে তারা হতভম্ব হয়ে যায়। এই যে দেখেন, শহরের এই অবস্থা। শহরের এক প্রান্তে আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে এবং পুরো শহর জুড়ে বিভিন্ন প্রজাতির দানব আকৃতির প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে। এসব দেখে এদের হাত পা ঠান্ডা হয়ে আসতেছে, কারণ তারা বুঝতে পারতেছে এখানে বেশিক্ষণ টিকে থাকা যাবে না। ডেনিস পিছনে তাকালে অনেক দূরে সেই গোলাকার টাইম পোর্টাল দেখতে পায়। ডেনিস বাচ্চাদেরকে বোঝাতে শুরু করে যে কোনো উপায়ে তাদেরকে খুব দ্রুত সেখানে পৌঁছাতে হবে। ওই টাইম পোর্টালের মাধ্যমে তারা বর্তমানে অর্থাৎ তাদের আসল সময়ে পৌঁছাতে পারবে। এই বলে ডেনিস বাচ্চাদেরকে সাথে নিয়ে রওনা দেয়। তারা অনেক কষ্ট করে ভয়ঙ্কর প্রাণীদের চোখ ফাঁকি দিয়ে সেখানে পৌঁছে যায়। তারা সেখানে পৌঁছে দেখে একটা বাড়ির ছাদের কর্নারে টাইম পোর্টাল দৃশ্যমান হয়েছে। কিন্তু ভয়ের ব্যাপার হলো ওই বাড়ির ছাদের ওপরে হিংস্র কিছু পাখি উড়ে বেড়াচ্ছে। তারপরেও মনের সব ভয় এক পাশে রেখে তারা ছাদে ওঠার জন্য বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তারা ধীরে ধীরে কোনো আওয়াজ না করে চুপিসারে ছাদে উঠে পড়ে। কিন্তু পোর্টালের কাছে গিয়ে তারা সাহস হারিয়ে ফেলে। সেখানে ঝাঁপ দিয়ে যদি আবার অন্য কোনো বিপদে পড়ে তখন কি হবে? এসব কনফিউশন দূর করতে ডেনিস এটা খুলে নিয়ে গিয়ে পোর্টালের ভেতরে ফেলে দেয়। তারা দেখে হ্যাঁ, সবকিছু ঠিক আছে, কিন্তু খেয়াল রাখতে হবে যে এটা দৃশ্যমান অবস্থায় সময় মিলিয়ে এটার ভেতরে চাপ দিতে হবে, তা না হলে তারা মাটিতে পড়ে যাবে, কারণ এই পোর্টালের একটা টাইম লিমিটেশন আছে। এদিকে আরেকটা সমস্যা হচ্ছে সবাই একসাথে এটার ভেতরে ঝাঁপ দিতে পারবে না, কারণ এই জায়গাটা বেশি চওড়া নয়। তাই ডেনিস তাদেরকে বোঝাচ্ছে আমরা একে একে টাইম পোর্টালে ঝাঁপ দেব। এদের এসব বোঝাপড়া করতে করতে জ্যানেট দুম করে টাইম পোর্টালে ঝাঁপ দেয়। টাইম পোর্টাল আবার দৃশ্যমান হয়। এবার ব্রিয়ানের পালা। টাইম পোর্টাল তার সময়ের মাঝে গায়েব হচ্ছে, আবার দৃশ্যমান হচ্ছে। ঝাঁপ দেওয়ার টাইমিং না মিললে সে সোজা মাটিতে গিয়ে পড়বে। ব্রিয়ান সাহস করে ঝাঁপ দিলে ঠিক তাই হয়। সাথে সাথে হিংস্র পাখিগুলো উড়ে গিয়ে ব্রিয়ানকে আক্রমণ করে বসে। এর মাঝে কোথায় থেকে যেন তার বন্ধু স্টারবাক্স দৌড়ে এসে পাখিটিকে কামড়ে ধরে, আর পাখিটা স্টারবাক্সকে নিয়েই উড়তে শুরু করে। উড়তে উড়তে এক পর্যায়ে পাখিটা আরেক পা দিয়ে স্টারবাক্সকে লাথি মারলে স্টারবাক্স ধপাস করে মাটিতে পড়ে। এদিকে এরাও চলে এসেছে। পাখিটা আবার আক্রমণ করতে শুরু করলে ডেনিস একটা লাঠির সাহায্যে পাখিটাকে তাড়ানোর চেষ্টা চালিয়ে যায়। এক পর্যায়ে পাখিটা হাল ছেড়ে দিয়ে চলে গেলে এরা ব্রিয়ানকে নিয়ে আবার ছাদে চলে আসে। তারা ছাদে আসতেই একটা পাখি আক্রমণ শুরু করে। তারা কোনো মতে টাইম পোর্টালের সামনে পৌঁছে ঝাঁপ দেয়। আর ঠিক তখনই সিন চলে আসে এই মহিলার কাছে, যে বসে আনন্দের সাথে টিভি দেখছে। এমন সময় তার সুইমিং পুলে 3 জন মানুষ আকাশ থেকে পড়ে। এটা দেখে সে অবাক হয়ে যায়। আসলে ওই 3 জন আর কেউ নয়, ওরা ডেনিস, রে এবং ব্রিয়ান। মহিলাটি বাহিরে এসে চিৎকার চেঁচামেচি করে বলে, তোমরা আমার সুইমিং পুলে কি করছো? হ্যাঁ? তারা মহিলাটির প্রশ্নের উত্তর না দিয়ে তাকে আরো উল্টো প্রশ্ন করে, এখানে কি ডাইনোসর আছে? এটা শুনে মহিলাটি রেগে মেগে বলে, আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? তো এরা মহিলাটির কাছ থেকে শুনে কনফার্ম হতে চাচ্ছিল যে আসলে এটা কোন সময়ের পৃথিবী।
তো তারা বেঁচে গিয়ে নিজেদেরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে শুরু করে দেয়। এরপর ব্রেন স্টারবাক্সের কাছে এসে স্টারবাক্সকে জড়িয়ে ধরে কান্না করে ওঠে। এদিকে ডেনিস গ্রেগের ছবি হাতে নিয়ে কান্না করছে। আজকে সে গ্রেগকে খুব মিস করছে। একসময় সে যার প্রতি বিরক্ত হয়ে তাকে ছেড়ে চলে যেতে চেয়েছিল, আজকে সে তার জন্যই কান্না করছে, তাকে অনেক মিস করছে। তো এর মাঝে পেছন থেকে জ্যানেট দৌড়ে আসে। রে তাকে বুকে জড়িয়ে নেয়। এখানে জ্যানেট বলে, আসো আমি একটা জিনিস দেখাবো। এই বলে সে সবাইকে সাথে করে নিয়ে উঁচু একটা জায়গায় চলে আসে। এখানে তারা তাদের আগের সেই ওক স্ট্রিট শহর দেখতে পায়। পুরো ওক স্ট্রিট শহর একদম ঠিক আছে, দেখে মনে হচ্ছে এখানে কিছুই ঘটেনি। এরপর তারা রাস্তার পাশের বিলবোর্ডে তারিখ ও টাইম দেখে অবাক হয়ে যায়। তারা দেখে সেই রাতের 11:45 বাজে, যেই রাতের 11টার সময় টাইম পোর্টাল খুলেছিল। তার মানে বর্তমান সময় সেই ঘটনার এখনো 20 মিনিট পিছিয়ে আছে। এর অর্থ হলো 20 মিনিট পর আবার টাইম পোর্টাল খুলে যাবে, আর ওক স্ট্রিট শহরের 3 কিলোমিটার জুড়ে 20 কোটি বছর অতীতে চলে যাবে। এটা জানতে পেরে জেনেট তার বাবা মাকে বাঁচাতে দৌড় দেয়। আর ডেনিস আবার টাইম পোর্টাল খোলার আগেই বাচ্চাদের এখানে অপেক্ষা করতে বলে সে এক দৌড়ে সেখানে থাকা একটা ফোন বুথে চলে যায়। সে কার কাছে কল করে যেন কিছু একটা বলে। একটু পর বাচ্চারাও তাদের মায়ের কাছে চলে আসে। ব্রিয়ান তার মাকে বলে, মা তুমি কার সাথে কথা বললে? ঠিক তখনই সেখানে পিৎজা ডেলিভারি করার একটা গাড়ি চলে আসে। তারা অবাক হয়ে উঠে দাঁড়ায়। এদিকে গাড়ি থেকে নামে গ্রেগ। গ্রেগকে দেখে খুশিতে সবার মুখে হাসি ফুটে ওঠে। এরপর সবাই দৌড়ে গিয়ে গ্রেগকে জড়িয়ে ধরে। এখানে ডেনিস ইমোশনাল হয়ে গ্রেগকে বলে, গ্রেগ আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা শুনে গ্রেগ বলে, হঠাৎ তোমাদের কি হলো? ডেনিস বলে, গ্রেগ প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি আর কোনোদিন তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববো না। এমন সময় আবার ওক স্ট্রিট শহরের 3 কিলোমিটার জুড়ে টাইম পোর্টাল খুলে যায়। আবার সেখানে শুরু হয়ে যায় 20 কোটি বছর আগের ভয়ঙ্কর দানবীয় প্রাণীদের তাণ্ডব। এই দৃশ্যটি দেখে যেন গ্রেগের পায়ের তলা থেকে মাটি সরে যায়। বাপ রে, এসব কি হচ্ছে? যাই হোক, শেষমেশ ডেনিস তাও গ্রেগকে বাঁচাতে পারলো। হয়তো তাদের হাতে আরো বেশি সময় থাকলে সরকারের সাহায্যে তারা পুরো শহরের সকল মানুষকেই বাঁচাতে পারত। সময়ের অভাবে সেটা আরো হলো না। এখান থেকে সিন শিফট হয়ে সিন চলে আসে 2 বছর পরে। আমরা দেখি ডেনিস এখন তার পরিবার নিয়ে অনেক হ্যাপি আছে। আর হ্যাপি এন্ডিং এর সাথে মুভিটি এখানে শেষ হয়ে যায়। তবে মনের মাঝে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হলো ওক স্ট্রিট শহরে আবার নতুন করে যে টাইম পোর্টাল খুলে গেল, সেটা কি এখনো চলমান রয়েছে? না, টিভি নিউজে বলা হচ্ছে আধুনিক টেকনোলজি এবং সামরিক বাহিনীর মাধ্যমে অতীত ফিরে আসা সেই ওক স্ট্রিট শহরের দানবীয় প্রাণীগুলোকে শেষ করা হয়েছিল।